আমি যখন ছোট ছিলাম তখন আমার তিন মামার মধ্যে ছোট মামা যখন বিয়ে করছিল তখন বরের ড্রেস পরে যখন আমার ছোট মামা তার শ্বশুর বাড়িতে যাচ্ছিল তখন নানুকে ছোট মামার এই রেডি হওয়া দেখে গোপনে দেখেছিলাম চোখের পানি ফেলেছিল। তখন আমি হয়তো বুঝতে পারিনি যে এই চোখের পানিটা ফেলার আসলে মূল কারণটা কি, যেটা আমি এখন বুঝতেছি। হয়তো আমি তখন নানুকে কোনো প্রশ্ন করতে পারিনি, কারণ তখন ওই প্রশ্ন করার জ্ঞানটা হয়তো আমার ছিল না, বাট এখন যেটা আমি ফিল করছি, আমার নানুর ম্যাচুরিটি অনেক বেশি ছিল। আমার নানু অনেক কিছু বোঝার চেষ্টা করতো সব সময়, যেটা বর্তমান যুগে শাশুড়িরা অথবা বউরা বুঝতে চেষ্টা করে না, কিন্তু আমার নানু সব সময় বাস্তব জিনিসগুলো বুঝতো। নানু যখন চোখের পানি ফেলতেছে তখন নানুর জিনিসটা ফিল করেছি যে নানু এই জন্য কাজ ছিল যে একটা ছেলেকে যখন মা বিয়ে দিয়ে ফেলে তখন কিন্তু বিয়ের আগের দিন পর্যন্ত কিন্তু একটা ছেলের প্রতি মায়ের 100% দায়িত্ব বলেন, ভালোবাসা বলেন, সব কিছুই থাকে। কিন্তু যেদিন ছেলেটার বিয়ে হয়ে যায় সেদিন কিন্তু দায়িত্ব থাকলেও সেটা ভাগ হয়ে যায় এবং কি ভাগ করে ফেলতে হয়। একটা মায়ের দায়িত্ব এটাই, কারণ ভালো থাকতে হলে, আমার সন্তানটাকে ভালো রাখতে হলে, আমার ছেলের যেদিন বিয়ে হবে সেদিন আমি অটোমেটিকলি আমার ছেলের কাছ থেকে অন্তত 50% দায়িত্বগুলো কমায়া সেটা আমার ছেলের বউয়ের উপরে দিয়ে দেওয়া উচিত। ধরেন এতদিন আমি রান্না করছি, আমি আমার খাবারটা ছেলের খাবারটাকে আমি ছেলের রুম পর্যন্ত দিয়ে এসেছি, যেটা আমি মা হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু যখন আমার ছেলের বউ আসবে তখন আমার দায়িত্বটা হবে এরকম, হয়তো ছেলের বউকে বলবো যে রান্না করেছো, এখন তুমি টেবিলে ভাত বাড়ো এবং তোমার আমার ছেলেকে ডাকো, তোমরা একসাথে খেতে বসো। জিনিসটা এরকম হবে। আমার তখন দেখা যাচ্ছে যে আগে যেরকম আমি আমার ছেলেকে খাবারটা টেবিলে দিয়ে আসতাম অথবা বলতাম বাবা আসো খাই, এখন আর সেই জিনিসটা করা যাবে না। এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন তখনই কিন্তু আপনার সংসারে আপনার ছেলের বউর সাথে, ছেলের সাথে আসলে কোনো সমস্যা আমার মনে হয় হবে না। কারণ প্রত্যেকটা জিনিসে আপনি যখন স্পেস দিবেন তখনই কিন্তু অনেক সুন্দরভাবে সবকিছু আগাবে। আপনি যখন কাউকে স্পেস দিবেন না তখনই কিন্তু সমস্যার সৃষ্টি হবে। আর এই জিনিসটা আমরা যখন বোঝার চেষ্টা করি তখনই কিন্তু জীবন অনেক সুন্দর, যেটা আমার নানু অনেক বুঝতো। নানু সেদিন যখন মামা পাঞ্জাবি পরে বর সেজে কনের বাড়িতে যাচ্ছে তখন নানু অনেক কেঁদেছিল যে আসলে আজকের পর থেকে তো আমার ছেলেটা আমার ছেলের বউয়ের হয়ে যাবে, আজকের পর থেকে আমি অনেক দায়িত্ব আমার ছেলের বউয়ের কাঁধে দিতে হবে, আজকের পর থেকে আমার ভালোবাসা থাকলেও সেটা আমাকে দেখানো যাবে না, কারণ 100% দেখাতে গেলে দেখা যাচ্ছে যে অনেক প্রবলেম সৃষ্টি হবে। সেজন্যই নানু এই কথাগুলো ভেবেই কিন্তু চোখের পানি হয়তো ফেলেছিল, যেটা আমি এখন বুঝতেছি। ভালো থাকবেন সবাই। ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।